হয়েছে। এই দেখো গাছটা, দেখা, এই দেখো, এই যে একটা ঝুলছে, দেখো এই যে ঝুলছে, আর এগুলো ছোট হয়ে আছে সব কর। এই যে করলা গাছটা আমি লাগিয়েছিলাম, এটা কত সুন্দর হয়েছে। আর এই যে ছোট ছোট করলা আছে, এগুলো আর এখন তুলবো না। এখানে একটা আছে, আর এই দিকটাতে দেখছি এই যে এখানে একটা আছে, আর একটা ফুল এসেছে। আর এই গাছটা কত সুন্দর ফুল হয়েছে দেখো মা। এখন কিন্তু জল দেওয়া আছে বলে ফুলগুলো হচ্ছে, জল না দিলে কিন্তু একদম শুকিয়ে যাবে। ভাতটা বসিয়েছিলাম, ভাতের মধ্যে কিন্তু আমি করলা দুটোকে ধুয়ে দিয়ে দিচ্ছি। দেখেছো তো মা, ফুল গাছগুলো কত সুন্দর হয়েছে। আর এই ছোট করলাগুলো কিন্তু জুস করে খেতে কিন্তু খেতে ভালো লাগে বলবো না, খাওয়া ভালো এটাই বলবো। তো ভাতটা বসিয়ে দিলাম, করলা দুটোটাও দিয়ে দিলাম। আর আজকে যেহেতু নিরামিষ, আমি কিন্তু সয়াবিন করবো, তাই সয়াবিনগুলোকে আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে নেব। আর তারপর কিন্তু আমি সবজিটাকেও কেটে নেব। আজকে আমি আলু পটল করব, আলু পটলের সঙ্গে সয়াবিন দিয়ে দেবো একেবারে, তাহলে একটা সবজি হয়ে যাবে, তাই না বলো মা? আলু পটল আর মুগ ডাল করব। মুগ ডালের মধ্যে আমি এই গাজরটা দিয়ে দেবো। তো আলু পটলের জন্য আলু আর পটল কেটে নেব। আগে সবজিগুলো কেটে নিই, তারপর রান্নাটা করে নেব। আলু পটল আর সয়াবিনটা কিন্তু মা আলাদা করলেও হতো, তো আবার দুটো করে করতে হবে, তুমি তো একবারেই করতে বলেছ। তা জিরে আর একটু ধনে দিয়ে দেবো, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে বেটে নেব। তরকারিগুলো কাটা হয়ে গেল, এরপর আমি সবজিগুলো ধুয়ে রেখে আর গাজরটা ধুয়ে নেব, লঙ্কা, আলু পটলের তরকারিটা করার জন্য এখানে আমি দিলাম আর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, সেটা দিয়ে দিলাম। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে নিয়ে নেব, তারপর আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর মিষ্টি। আলু পটলটা ভালো করে ভেজে নিই, এরপর আমি দিয়ে দেবো আদা, জিরে, লঙ্কা বাটা। আর এর সাথে আমি একটু ধনেও দিয়েছিলাম। আজকে যেহেতু নিরামিষ, পেঁয়াজ রসুন দেবো না, আদা জিরে লঙ্কা বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব সবজির সাথে। সয়াবিনগুলোও দিয়ে দেবো এর ভিতরে। সয়াবিনটা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, তার ধুয়ে নিয়ে দিয়ে দিই। গোটা গরম মশলা তেজপাতা দিয়ে হালকা করে তেল দিয়ে নেড়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে ডালটা দিয়ে দেবো। আজকে আমি মুগ ডাল করবো। ডালটা একটু ভেজে নিলাম, জল দিয়ে দেবো। এরপর জল দিয়ে গাজরগুলো দিয়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দেবো আর মিষ্টি দেবো। হলুদ আছে, ডাল ভেজে নেব। তরকারিটাও নামিয়ে নিয়েছি।
এবার রান্নাটা হয়ে গেল, ভাত, আলু পটলের সবজি, আর এখানে আমি পাঁপড় ভেজে নিয়েছি আর মুগ ডালটাও করেছি। চলো মা, তুমি চলে এসো খেতে।